পিরোজপুরে আমরা দাঁড়িয়ে আছি। পিরোজপুরে মোট ৩টি আসন। সেই আসনগুলোতে আমাদের যে জরিপ মাঠ পর্যায়ে মানুষের সাথে কথা বলে অথবা আগের যেই নির্বাচনগুলো হয়েছে তার চিত্র যদি দেখা যায়, এখানে কঠিন সময়ে কিন্তু জামায়াতের প্রার্থী জিতে এসেছে। বিপরীতে আমরা এবার দেখেছি বিএনপি তাদের এই যে জায়গাটি, সেই জায়গাটি ধরার চেষ্টা করছে এবং সেখানে শক্তিশালী প্রার্থীও দিচ্ছে বিভিন্ন জায়গায়। তবে একটি সমস্যা বিএনপির জন্য তৈরি হবে পিরোজপুর ২-এ। সেখানে একজন জেপি প্রার্থী, যিনি আসলে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলেন বলে আমরা জেনেছি, তিনি এই জায়গাটিতে বড় ভূমিকা রাখবেন জামায়াতের জয়ে। কারণ জামায়াত এবং বিএনপির সেখানে কিন্তু এক ধরনের ৫০-৫০ এক ধরনের অবস্থান ছিল। কিন্তু আমরা যদি দেখি যে জেপির যে প্রার্থী তিনি যদি ভোট টানেন, সেক্ষেত্রে জামায়াতের যে দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে, তার জেতার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এবং তিনি আমরা যদি দেখি রুস্তম আলী ফরাজি, তিনি কিন্তু একটি দারুণ একটি চরিত্র। তিনি কখনো জাতীয় পার্টি করেছেন, কখনো মহাজোট থেকে নির্বাচন করেছেন, কখনো আবার অন্য দলগুলো করেছেন। এবার তিনি যেহেতু মনোনয়ন পাননি, সেই কারণে তিনি এবার দাঁড়িয়েছেন হাত পাখা মার্কায়। তবে তার একটি ব্যক্তিগত ভোট আছে। বলা হচ্ছে যে ৫০-এর ঊর্ধ্ব যে প্রার্থী, যে মানুষগুলো রয়েছে, তার ভোট ব্যাংকে কিন্তু বড় ধরনের একটি বিষয় রয়েছে। সেখানে ১০ দলীয় জোটের প্রার্থী হচ্ছে শাপলাকলি মার্কা। তিনি আসলে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সেটি কিন্তু দেখার বিষয়। পুরো পিরোজপুর এলাকায় ঘুরে আমরা যেটি দেখেছি, খুব পরিচ্ছন্ন একটি শহর। সেখানে ব্রিজ থেকে শুরু করে যে চিনমৈত্রী যে অষ্টম সেতু, সেটি থেকে শুরু করে পুরো জায়গাটি আমরা দেখেছি এবং গ্রামীণ একটি পরিবেশ আছে। শহর হলেও শহরের সাথে গ্রামীণ একটি মিশেল যে পরিবেশটি, যে পাখির যে কুহুতান কিংবা এখানের যে ন্যাচারাল যে শব্দ, সব কিছু মিলে দারুণ একটা পরিবেশ। এবং আগামী ১২ তারিখের নির্বাচনে এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে জামাত এবং বিএনপির মধ্যে। তবে অনেক ক্ষেত্রে জামাত এই আসনগুলোতে এগিয়ে আছে।